একটা বাংলা গান আছে, সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে। শুনলাম নাকি পার্কের এখন টিকিট নেই। তো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো এখন সময় হয়ে গেছে 11:52। দেখো 11:52। এদিকে আমার পুরো স্নান করে রান্না বান্না করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটা তোমাদেরকে জিনিস দেখাই। এই দেখো, আর কিছুদিন বাদে মানে আর 12-13 দিন বাদে আমাদের বাড়িতে কিন্তু পুজো, ঠিক আছে, লক্ষ্মীনারায়ণ পুজো। তো সেই পুজোর জন্য এই যে ঠাকুর বানানোর কাজ শুরু হয়ে গেছে। এদিকে ফার্স্ট এই যে খড় দিয়ে ওই জেঠু হচ্ছে আমাদের এখানে পুজো বানাচ্ছে। তো খড় দিয়ে ফার্স্টে ভুর বেঁধে এই জেঠু হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুর বানাচ্ছে। কাল হয়েছে খড় দিয়ে ভুর বাঁধা, মানে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো খড় দিয়ে ফার্স্টে ভুর বাঁধা হয়েছে ঠাকুরের। তারপরে আজকে কালকে সকালবেলা দেখাবে, কালে সকালে দেখাবো। হ্যাঁ, আজকে একটু দেখাই। হ্যাঁ, আমার মাথার নেড়া মাথাটা দেখি তো, নেড়া মাথাটা। এই যে জেঠু হচ্ছে আমাদের এখানে কাজ করছে। কাল হয়েছে ভুর বাঁধার কাজ, আর আজকের হচ্ছে মাটি দেওয়ার কাজ, ঠিক আছে। এখনো মাথা ব্যথা দেওয়া হয়নি এখানে। দেখতে পাচ্ছ এই যে আজকে মাটি তোলা হয়েছে, পুকুর দিয়ে মাটি তুলে মাটি দেওয়ার কাজ চলছে। তো যাই হোক, আর বেশি কিন্তু বাকি নেই, আর 12-13 দিন বাকি, তাই তো ভাইদা? আর 12-13 দিন, আর 12-13 দিন। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। 12 দিন। বৈশাখের 16 তারিখে পুজো, মানে আমাদের এখানে ভোট পড়েছে 15 তারিখ, তাই তো? ভোটের পরের দিনই আমাদের পুজো পড়েছে। তো এই যে এখন কাজ চলছে। জেঠু বলছে কি কাল দেখাতে, আজকের মাটি দিলে কালকে একটু ভালো লাগবে দেখতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাই। ও পাশেরটা আছে নারায়ণ, এ পাশেরটা আছে লক্ষ্মী, আর এখানে আছে গরু, আর এটা হচ্ছে পেঁচা। আর এই সাইডে দুটো আছে, এটা একটা দাসী, ওটা একটা দাসী। মানে ওরা দুটো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের দু সাইডে দুটো দাসী থাকে, ঠিক আছে। আমাদের ঠাকুরের কিন্তু পুরো হয় মাটির সাজ, কোনো কেনা সাজ দেওয়া হয় না, পুরো মাটির সাজ হয়। তো হোক, হলে তোমাদেরকে দেখাবো। চলো, আজ হলো শনিবার, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। যেহেতু আমি সকাল দিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, তো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে দেখা যাবে পরে কী হবে, ঠিক আছে। A few moments later. এখন খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি। এদিকে আমাদের রান্না হচ্ছে আজকে, যেহেতু শনিবার বলেছি আগে। এখানে ভেন্ডি ভাজা হয়েছে, আর এটা হলো সয়াবিন আলুর ঝোল। দেখো, এটা সয়াবিন। নিরামিষের দিন খাওয়া দাওয়াটা ভালো হয়। 1 সপ্তাহ মতো আমরা সন্ন্যাস হয়েছিলাম, ঠিক আছে। এবার যেদিনকে উত্তরি কাটি তার পরের দিনই তো পয়লা বৈশাখ করেছে। পরের দিন এবার মাংস একটু রান্না করে খাওয়া হয়েছে। কি বলবো, আমাদের লুজ মোশন শুরু হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। তো ঘুম দিয়ে উঠে এখন আমরা বিকেল কটা বাজে, 4:49 বাজে। ঘুম দিয়ে উঠে এখন তাপসদার বাড়িতে এসেছি। তো আমি আর তাপসদা করে আগে কিন্তু আমরা দুজন ঘুরতে বেরোতাম, কেউ বেরোতো না। এবার বাড়িতে থাকলে কি হয়, বাড়িতে থাকলে মোবাইল ঘাঁটতে সময় কিন্তু চলে যায়। তো আমরা ভাই মোবাইল ঘাঁটি না, আমরা বিকেল টাইমে একটু ঘুরতে ভালোবাসি, এদিক ওদিক যাই। তো আজকে কোথায় যাবো আমাদের কিন্তু ঠিক হয়নি। কোথায় কোথাও আজকে যাবো, আজকে তো বেশি যেতে পারবো না হেঁটে, মানে তাপসদার কাছে সাইকেল নেই, আর আমি সাইকেলটা নিয়ে এসেছি। দেখি কোথায় যাওয়া যায়। এখন এই যে তাপসদাদের বাড়ি দিয়ে বেরোলাম, সামনে সমীরকান্তি বাজার। শুনলাম নাকি পার্কের এখন টিকিট নেই। তো দেখা যাক পার্কে যদি ঢুকতে পারি। আজকে না হোক অন্য সময় ঢুকলে দেখাবো তোমাদেরকে। সামনে সমীরকান্তি বাজার। আজ গরমের চাপটা বেশি আছে। এখন বিকেল 4:50 বললাম তো, 4:49 বললাম তো, এখনও কিন্তু ভাই একটা ভ্যাপসানো গরম। পয়লা বৈশাখের দিন দিয়েই আর কি গরমটা সেই লেভেলের দিয়েছে। তো যাই হোক, চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের কোনো ঠিক হয়নি কোথায় যাচ্ছি। সমীরকান্তি বাজার দিকে হেঁটে এলাম, দেখি না কোথায়। 1 hour later. আমার কাছে তো একটাই সাইকেল ছিল, তার জন্য আমার সাইকেলটা তাপসদার কাকুর বাড়িতে রেখে আমরা দুজন হাঁটতে চলে এসেছি। কোথায় দেখবে, এটা হলো গদার হাটখোলা, ওই পাটটাকে বলা হয় কুমিরমারি। তো এখন আমি একটা মাছ ধরা খেয়ার উপরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এখানে 3টে খেয়া আছে, 1 2 3, আর এর উপরে আছে
এই যে খেয়াটায় দাঁড়িয়েছি আমি, উপরে রাস্তার উপরে আছে ওই দাদু যে আর কি মাছ ফাছ ধরতে যায় জঙ্গলে। তো এখন হচ্ছে জঙ্গল নাকি বন্ধ, তার জন্যে ওই দাদু উপরে ওই বড়শি কাটা হয় না, মাছে ধরা বড়শি কাটা বড় বড়, ওইগুলো গুছাচ্ছে। তো এখন আমি এখানে আছি। কী বলতো, আমাদের দিয়ে ঘোরা বলতে এই নদীর পাড়, একটু জঙ্গল, এছাড়া আর বেশি কিছু না। একটা বাংলা গান আছে, সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে। এখানে কি নদীর পাড়ে এসে আমাদের মনটা ভালো লাগে, তার জন্য এই নদীর দিকে ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছ একটা আলাদাই ভিউ এখানে। আর ওই সামনেটা ঢোকা যেত, ওই জায়গাটা আঙুলের সোজা, একদম ওই সোজা করে ঢোকা যায়। কিন্তু এখন কি হয়েছে, এখন জোয়ারটা এতটাই পরিমাণে জল উঠছে, হচ্ছে এইগুলো পুরো কিন্তু ভেসা। তার জন্য আমরা ওখান দিয়ে ঢুকতে পারিনি, তার জন্য একটু আগিয়ে আসতে এই রাস্তার একদম কানায় এই খেয়াগুলো তোলা। তো এখন এর উপরে আছি, এখানে কিছুক্ষণ বসবো। জায়গাটা খুব সুন্দর লাগছে, চারিদিকে দেখো কত সুন্দর পরিষ্কার, একদম চারিদিকে পরিষ্কার সব। দেখো মাছ ধরা বোট একদম উপরে তোলা। চলো তোমাদেরকে একটু দেখাই, ওই দাদু হচ্ছে বড়শি কাটা গুছাচ্ছে, আমি আছি রাস্তার উপরে। খেয়াগুলো আছে এই যে একদম পুরো রাস্তা দিয়েই, দেখতে পাচ্ছ তিনটে পর সাজানো। দাদুর কি খেয়া এখানে? তোমার এইগুলো তিনটে নাকি? আচ্ছা। তো এই যে দেখতে পাচ্ছ এই দাদু, এই দেখো এইগুলো বড়শি কাটা, কত বড় বড় বড়শি কাটা দেখতে পাচ্ছ, বড়শি কাটা গুছাচ্ছে। তুমি একা যাও নাকি একটা এতে? দাদুরা 5 জন মাছ ধরতে যায় একটা বোটে। এই জায়গাটা খুব ভালো, আমাদের রায়মঙ্গল নদীর ধারে এরকম কিন্তু দেখা যায় না। এইখানে এই বোট ফোট দেখা যায়, কেননা এখান দিয়ে বড় জঙ্গল তো বেশি দূর না, মানে মরিচঝাপি ওই দিকে তো মাছ ধরতে আসো, আমরা আগে দেখেছি। আমরা যখন একটা ভিডিও, তোমরা কে কে দেখেছো জানি না, আমি কুমিরমারি গেছিলাম, আমি কানাই পাইলট। তো তখন আমরা রাত 7:30 8টার দিকে ঠিক খেয়া পাড়িয়েছিলাম। তো ওইটা একটু সামনে গিয়ে খেয়া পাড়িয়ে ওর ওপর দিয়ে কাদার ভিতর দিয়ে নেমে হেঁটে হেঁটে গেছিলাম। দেখ চলো ওখানে কিছুক্ষণ বসি, তারপরে বাড়ি ফিরি। এই আমল দুধ 35 টাকা। কতটা এটা? পুরো আইস হয়ে আছে তো। দুধ কত টাকা? 35 টাকা না? এটা কত? আমল এগুলো কত? 35 টাকায় দুধ একই দাম। এই পুরো আইস তো। কিচ্ছু না, একটুখানি জলের বালতির মধ্যে দিলেই 500। কি রসুন বিক্রি হতে আমাদের আগের মাল A few moments later. বাড়ি ফেরার সময় দোকান দিয়ে 1 প্যাকেট দুধ এনেছিলাম। তো এই যে দুধের প্যাকেটটা পুরোটা ভিতরে আইস হয়েছিল, ঠিক আছে। তো এখন এই বাড়িতে এনে একটা গামলার ভিতরে জল দিয়ে তাতে রেখেছি। এই দুধটা দিয়ে করব একটু পায়েস। আজ রাতে আমাদের খাওয়া দাওয়া হবে শুধু পায়েস, কেননা 1 বেলার মতো ভাত করেছিলাম দুপুরে, রাতে একটু পায়েস করার ইচ্ছে ছিল। তাই জন্য এই যে এখানে দুধ নিয়েছি, আর এখানে আছে কাজু কিশমিশ এনেছি। তো এখন পায়েস করব। চলো, মানে ভিডিও এডিট করতে হবে, এখন আবার এই রান্নাবান্না করতে হবে। এই হাঁড়িতে এখন দুধটা গরম করব। এটা পুরোটা আইস হয়েছিল একদম, এখন ওই জলে রাখতে এখনও আছে ভিতরে আইসে। কি হয়েছে বলো তো ব্যাপারটা, ফার্স্টে একটা দুধ দেখেছিল আমুলের, ঠিক আছে, ওইটা নেবো বলে করেছিলাম। তো তারপরে শুনলাম যে ওইটা নাকি অর্ডার ছিল আগে থেকে। তো তারপরে এই রেড কাউ একটা আছে, এটা কেমন হবে জানি না, কিন্তু ওই আমুলের এটা খুব ভালো হতো। তো যাই হোক, একটা এনেছি, এখন এটা গরম বসাই, দুধটা এখন গরম করে তারপরে। 12 o'clock midnight. গাইস এখন ঘড়ি কাটায় সময় হয়ে গেছে রাত 12:21, 12:30 বাজতে যায়। তো এতক্ষণ ধরে একটা পুরোনো ভিডিও ছিল, সেটাই এতক্ষণ ধরে এডিট করছিলাম। এখন এই 12:30 বাজতে যাচ্ছে, এখন আমি রাতের খাওয়া দাওয়া করছি। কি বলতো, সন্ধ্যেবেলার দিক দিয়ে একটু কাজ ছিল, যার জন্য আর ভিডিওটা এডিট করতে পারিনি। খিদেও পেয়েছিল খুব জোরে সেই সময়, কিন্তু ভিডিও এডিট করছিলাম বলে আর খাওয়া দাওয়া করা হয়নি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।